সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 কিংবা সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের ইতিহাস রয়েছে, যারা সেমিস্টার 4-এ পড়ছো এবং তোমরা ইতিহাস অনার্সে পড়ছো, তোমাদের ডিএসসিসি 7 যে পেপারটা রয়েছে সেটা হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526 ভারতের ইতিহাস। এবং যারা সেমিস্টার 4-এ এমডিসি কোর্সে পড়ছে তাদের সিসি 5 যে পেপারটা তোমাদের রয়েছে সেটা হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526। এবং যারা সেমিস্টার 6-এ পড়ছে এমডিসি কোর্সে তাদের এমএন 6 যে পেপারটা রয়েছে, মাইনরের এমএন 5 যে পেপারটা তোমাদের রয়েছে সেটাও কিন্তু হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইতিহাস 1206 থেকে 1526। অর্থাৎ ডিএসসিসি 7, সিসি 5 এবং এমএন 5 ইতিহাসের এই যে পেপারগুলো রয়েছে এগুলো সবই একই পেপার, হিস্ট্রি অফ ইন্ডিয়া ভারতের ইতিহাস 1206 থেকে 1526। এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ মান 5-এর উত্তর আজকে ভিডিওতে দেব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বিজয়নগর ও বাহমনি রাজ্যের সংঘাতের বা সংঘর্ষের কারণ কী, বা বিজয়নগর ও বাহমনি রাজ্যের সংঘাতের মূল বিষয়গুলি লেখো বা সংঘর্ষের মূল বিষয়গুলি লেখো। যেভাবেই প্রশ্নটা আসুক না কেন একই উত্তর। তোমরা মান 5-এর জন্য তোমাদের ডিএসসিসি 7 এবং সিসি 5 বা এমএন 5-এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টিকা মান 5-এর। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং উত্তরটা খাতায় তোমরা লিখে নাও। তোমাদের এই সিসি 5 বা এমএন 5 বা ডিএসসিসি 7 এই পেপার থেকে অলরেডি কিন্তু অনেক প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি। যেমন ইক্তা প্রথার বিবর্তন আলোচনা করো, সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতখানি দায়ী ছিল, আলাউদ্দিন খলজি সংস্কারগুলি আলোচনা করো, মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি আলোচনা করো, খলজি বিপ্লব কী এর তাৎপর্য লেখো, সুলতান রাজিয়ার পতনের কারণ আলোচনা করো। এগুলো তোমাদের এই পেপার থেকে খারাজ, জাকাত, জিজিয়া ও খামোশ এগুলোর মধ্যে পার্থক্য কী বা বলতে কী বোঝো, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ আলোচনা করো, প্রথম পানিপথের যুদ্ধ গুরুত্ব টিকা লেখো, মোহাম্মদ বিন তুগলকের রাজধানী পরিবর্তনের কারণ লেখো, ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী আলোচনা করো, দিল্লি সুলতানি কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল ব্যাখ্যা করো। তোমাদের এইসব পেপার থেকে বা এই পেপার থেকে অলরেডি কিন্তু অনেক প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি। আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কন্টিনিউ আপলোড করা হবে। তোমরা অবশ্যই যদি এগুলো পেতে চাও কন্টিনিউ তোমরা সবাই ফলো করবে, তাহলে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। সবাইকে নমস্কার।